চলতি বছরের ১৯ মে এক হেলিকপ্টার দুর্ঘটনায় ওলটপালট হয়ে গিয়েছিল ভূরাজনৈতিক শত হিসাব নিকাশ। এই দিনে আজারবাইজান থেকে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরার সময় হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণ হারান ইরানের জনপ্রিয় সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মর্মান্তিক সেই দুর্ঘটনায় রাইসির মৃত্যুতে গোটা ইরান সহ মধ্যপ্রাচ্য শোকের কালো ছায়ায় ঢেকে যায়। তবে এই হেলিকপ্টার বিধ্বস্তের কারণ নিয়ে চলেছিল নানা আলোচনা সমালোচনা। শুরু হয় চুলচেরা তদন্ত। অবশেষে ১ সেপ্টেম্বর রবিবার সেই তদন্তের চূড়ান্ত ফল সামনে এলো। ইরান জানিয়েছে, কোনো শত্রুর হামলা নয়, খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার দিন রাষ্ট্রীয় সফর শেষে ৬৩ বছর বয়সী ইব্রাহিম রাইসি ফেরার পথে এই দুর্ঘটনার মুখোমুখি হন। মর্মান্তিক সেই দুর্ঘটনায় রাইসির সঙ্গে একই হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ বাকি আরোহীরাও প্রাণ হারান। ইরানি সংবাদ মাধ্যম IRIB জানিয়েছে, তদন্তকারী দল দুর্ঘটনার কারণ হিসেবে বসন্তকালে ওই অঞ্চলের জটিল আবহাওয়া এবং বায়ুমণ্ডলীয় অবস্থাকে উল্লেখ করেছেন। তারা আরও বলেছেন, দুর্ঘটনাস্থলে হঠাৎ করে ঘন ও প্রচুর কুয়াশার কারণে হেলিকপ্টারটি পাহাড়ে বিধ্বস্ত হয়। গত মে মাসেই ইরানের সেনাবাহিনী জানিয়েছিল, দুর্ঘটনার সঙ্গে কোনো ধরনের ষড়যন্ত্র বা অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত নেই। অপরদিকে আগস্টে বার্তা সংস্থা ফার্স জানিয়েছিল, দুর্ঘটনার প্রধান কারণ ছিল ঘন কুয়াশা এবং অতিরিক্ত ২ জন আরোহী। বার্তা সংস্থাটি বলেছিল, হেলিকপ্টারটিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করা হচ্ছিল, আর এক্ষেত্রে উপেক্ষা করা হয়েছিল নিরাপত্তা প্রোটোকলকে। তবে ফার্স নিউজের এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছিল দেশটির সেনাবাহিনী। তারা বলেছিল, প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারে নিরাপত্তা প্রোটোকল ভাঙা হয়নি। এছাড়া ভয়াবহ দুর্ঘটনায় রাইসির মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতে শুরু করে নানাবিধ প্রতিক্রিয়া। এক পর্যায়ে এর পেছনে যুক্তরাষ্ট্রকেও দায়ী করেন দেশটির অনেক নেতা। পরে কারণ জানতে দেশটির সশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের একটি দল তদন্ত শুরু করে। পরপর প্রতিবেদনও দেয় দলটি। তবে তদন্তে সর্বশেষ প্রতিকূল আবহাওয়ার তথ্যটি সামনে আসে।